মরে গেলেও বিজনেস করার সময় এরকম 5টি কাজ কখনোই করবেন না। যদি এই 5টি কাজ আপনি করে ফেলেন তাহলে মনে করবেন যে আপনার বিজনেস তখনই শেষ হয়ে গেল এবং বিজনেসের ঠিক তখনই পতন ঘটলো। দেখবেন আমরা যখনই বিজনেস নিয়ে কোনো কথা বলি তখনই কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের চিন্তা চলে আসে। আমরা আশেপাশে দেখতে পারি যে অনেকে বিজনেস করে বা অনেক ভালো ভালো বিজনেস করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের এই কাজ দেখে আমাদের মনে উৎসাহ জাগে যে চলো তাহলে বিজনেসটা শুরু করা যাক। কিন্তু যখনই আমরা এই বিজনেসটা নিয়ে একটু ডিপ চিন্তা করি, একটু থিঙ্কিং করি, তখনই দেখা যাচ্ছে যে আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে কিভাবে শুরু করব। তো এরকম যখনই জটিলতাগুলো আমাদের সামনে আসে তখন কিন্তু আমাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হয়। নাম্বার 2, আমরা দেখি যে অনেকে তো বিজনেস করে বড়লোক হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক কি বিজনেস করে সে যে এত বড়লোক হয়ে যাচ্ছে ঠিক সেটা বোঝা যায় না। আর নাম্বার 3 হলো কিছু কিছু লোক আছে যারা বিজনেসে গিয়ে এতটা লস খেয়ে যায় যে তারা সম্পূর্ণভাবে ফকির হয়ে যায়। সেক্ষেত্রে তাদের এই পরিস্থিতি দেখার পরে আমাদের ঠিক বিজনেস করার রূপটা অনেকটা এমন হয় যে আমার দ্বারা আর বিজনেস করা সম্ভব না, আর যাই হোক না কেন। তখনই আমরা গুটি গুটি পায়ে ঠিক তার উল্টো দিকে চিন্তা করতে শুরু করি। কিন্তু এত এত সমস্যা থাকার পরেও কিন্তু হাজার হাজার কোটি কোটি লোক প্রত্যেক দিন নতুনভাবে বিজনেস শুরু করছে। কিন্তু সমস্যা হলো 90 থেকে 95% লোকই বিজনেসে লস খাচ্ছে। তাই আজকে আমি বিল গেটসের একটি বই থেকে, গ্রেট ক্রিয়েটর বিজনেসের বই থেকে এমন 5টি টপিক আপনাদেরকে বলতে চলেছি, যেই বইয়ের এই 5টি টপিক যদি আপনি কখনোই না করেন বা এই 5টি টপিক যদি আপনি খুব ভালো করে ফলো করেন তাহলে 100% শিওর থাকেন আপনি বিজনেসে একটি সফলতা পাবেনই পাবেন। বিজনেস করার সময় আর যাই করেন না কেন এই 5টি ভুল কখনোই করবেন না। দেখেন, আমরা যখনই বিজনেস শুরু করি তখন বিল গেটসের মতে 5টি কাজ রয়েছে যা যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে আপনার বিজনেসে সাকসেস হওয়া কেউ ঠেকাতে পারবে না। তো আমরা একটু সরাসরি চলে যাব তার অনুসারে আমাদের কোন 5টি কাজ করাই যাবে না। তো নাম্বার 1, কমান্ডমেন্ট অফ কন্ট্রোল। দেখেন, এই কমান্ডমেন্ট অফ কন্ট্রোল বিষয়ে মোটামুটি ম্যাক্সিমাম লোকেরই ভুল ধারণা রয়েছে, যা আজকে আমি কিছু উদাহরণের মাধ্যমে আপনাদের কন্ট্রোল করে দিই। তো অনেকে ভাবছেন যে কমান্ডমেন্ট অফ কন্ট্রোল মানে হলো আমাদেরকে মূলত বিজনেসটা কন্ট্রোল করতে হবে। আমরা অর্ডার আমি নিব, আমি সকল পেমেন্ট আমি নিজের হাতে করব, বিজনেসের যত ধরনের কাজ রয়েছে ইনপুট আউটপুট সকল কিছু আমার হাত দিয়েই হবে। তাহলে তো এই কমান্ডমেন্ট অফ কন্ট্রোল বা কন্ট্রোল তো আমার হাতে রয়েছে। অ্যাকচুয়ালি না, ঠিক বিল গেটস এই কথাটি বলতে চায়নি। তার কমান্ডমেন্ট অফ কন্ট্রোলে সে বুঝিয়েছে অনেকটা এমন, ধরেন আপনি কোনো একটা অ্যাসোসিয়েশনের কাজ করেন, ধরেন কম্পিউটার অ্যাসোসিয়েশন নিয়ে কোনো কাজ করেন, অথবা কোনো ড্রেস আপ নিয়ে কোনো কাজ করেন, অথবা আপনাদের অন্য যে কোনো একটা বিষয়ে বিজনেস রয়েছে। তো বিজনেসে কিন্তু যে কোনো বিজনেসের কিছু কাঁচা মাল থেকে থাকে। যেমন ধরেন আমি যদি কম্পিউটারের একটা বিজনেসের কথা বলি তখন দেখবেন মাদারবোর্ড, কিবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশনের জিনিস কিন্তু নেসেসারি জিনিসগুলো প্রয়োজন, যা আমাদেরকে ইনপুট করতে হয় এবং আউটপুট করতে হয়। এখন যদি কোনো কারণবশত আপনি যেখান থেকে এই জিনিসটা ইনপুট করছেন বা যেই কোম্পানি থেকে আপনার এই যে অ্যাসোসিয়েশন পার্টগুলো, নেসেসারি যে পার্টগুলো রয়েছে সেগুলো আপনি কন্ট্রোল করে নিয়ে আসছেন, যদি কোনো কারণবশত তারা একটি পার্টস আপনাকে না দিতে পারে অথবা তাদের কাছে অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে আপনার কাছে কি আজও সেকেন্ড অপশন রয়েছে? যেমন ধরেন আপনার কাছে যদি কোনো সেকেন্ড অপশন না থাকে সেক্ষেত্রে সে যদি মাদারবোর্ডটা না দিতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু মাদারবোর্ডটা দিতে পারছেন না কাস্টমারকে, সেক্ষেত্রে কমান্ডমেন্ট অফ কন্ট্রোল কিন্তু আপনার কাছে নেই। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি ধরেন কোনো একটা রেস্টুরেন্টের বিজনেস করেন, রেস্টুরেন্টে একজন খাবার রান্না করে, তো দেখা যাচ্ছে যে কি আপনি যেই কুক দ্বারা রান্না করছেন সে কোনো কারণবশত সে চাকরি ছেড়ে চলে যাবে। তো যদি সে টেস্টে খাবার রান্না করে, যার কারণে আপনি এখানে আসছে, সে যদি খাবার রান্না করে চলে যায় তার সমতুল্য কোনো আপনার কি যারা কুক রয়েছে তা কি সে কি রয়েছে কিনা, যদি না থাকে, যদি ওই একজন চলে যাওয়ার কারণে আপনার বিজনেস সম্পূর্ণ লস হয়ে যায়, তার মানে এই কমান্ডমেন্ট অফ কন্ট্রোল হলো সেই কুকের কাছে রয়েছে। আশা করি আপনাকে বোঝাতে পারছি যে কমান্ডমেন্ট অফ কন্ট্রোল জিনিসটাকে। কমান্ডমেন্ট অফ কন্ট্রোল মানে আপনাকে অবশ্যই কোনো একটা বিষয়ে সেকেন্ড অপশন থাকতে হবে। নাম্বার 2 হলো অ্যান্টিভেরিয়ার্স।
দেখেন অ্যান্টিভেরিয়াস হলো ঠিক আপনি বিজনেস যে করছেন, মানে বিজনেসে আপনাকে এখন পা দিবেন, তখন ঠিক আপনি যে বিজনেসটা পা দিচ্ছেন ঠিক সেটা কতটুকু সহজ হচ্ছে, অথবা ঠিক ওই বিজনেসটা করা কতটুকু কঠিন রয়েছে, ওই বিজনেসে আপনার সাথে ঠিক কতজন কম্পেয়ার ওই এরিয়াতে রয়েছে, এইটাকে বলা হয় অ্যান্টিভেরিয়াস। অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে যেখানে পা দিচ্ছেন, মানে যে বিজনেসে পা দিচ্ছেন, আপনাকে আপনার কম্পেয়ারগুলোকে একটু দেখে নিতে হবে, পাশাপাশি আপনার কাছে তারা কেন আসবে সেই জিনিসটা সিলেক্ট করে দিতে হবে। কেননা আপনি যদি একটি কাস্টমার সার্ভিস না দিতে পারেন বা অ্যান্টিভেরিয়াস যদি না থাকে, সেই ক্ষেত্রে কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে না। যদি আমি যেমন ধরেন প্রথমে আমরা রেস্টুরেন্টের কথা বলেছি, যেমন ধরেন আপনি একটি রেস্টুরেন্ট পান, দেখেন রেস্টুরেন্ট একটা গড়া কিন্তু কোনো বড় ব্যাপার নয়, আপনি যে কোনো এরিয়াতে টাকা থাকলে আপনি একটি রেস্টুরেন্ট করতে পারেন, এবং শত শত কোটি কোটি রেস্টুরেন্ট বাংলাদেশে রয়েছে। এবার কথা হলো আপনি যখন একটি রেস্টুরেন্ট দিবেন তখন আপনার অ্যান্টিভেরিয়াসটা কি, কারণ এটা তো খুবই সহজ কাজ। কিন্তু আপনি যদি এই জিনিসটা এইভাবে চিন্তা করেন যে আপনি যেই এরিয়াতে রেস্টুরেন্টটা দিচ্ছেন সেই এরিয়াতে আপনার মতো টেস্টি খাবার আশেপাশে কারো কাছে নেই, সেক্ষেত্রে দেখবেন যেই কাস্টমারই খাবার খাক না কেন, যেহেতু আপনার খাবারটা টেস্টি, সেক্ষেত্রে সবাই কিন্তু আপনার কাছে আসবে। তার মানে এই টেস্টি ফুডটাই হলো আপনার অ্যান্টিভেরিয়াস। অথবা আপনি ধরেন কোনো ড্রেস আপের, অর্থাৎ কোনো ড্রেস নিয়ে আপনি কোনো বিজনেস করছেন কাপড়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখবেন কাপড়ের ক্ষেত্রে আপনি যদি লেটেস্ট কোনো কাপড় না তোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্টিভেরিয়াস থাকছেন, অথবা মার্কেটে যে পরিমাণ দাম রয়েছে তার থেকে যদি আপনি বেশি নেন তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আপনাকে দাম একটু কমাতে হবে। তো এই দামটা হালকা কমানো, এটাই কিন্তু একটা অ্যান্টিভেরিয়াস। অর্থাৎ আপনাকে বিজনেস করার সময় এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে, অ্যান্টিভেরিয়াস থাকতে হবে যেন কাস্টমার আপনার কাছে আসে। তো নাম্বার 3 অনুসারে হলো কাস্টমার নিডস। এবার অনেকে ভাববা যে ভাইয়া কাস্টমার নিড জিনিসটাকে, তো আমি বলি যে বিল গেটসের যে বই রয়েছে সেই বইয়ে কাস্টমার নিডস এর অনেকটা এরকম হচ্ছে। দেখেন আপনারাকে এইভাবে চিন্তা করি, কাস্টমার নিডস মানে হলো আমাদের কাস্টমার যার যার দরকার সেই প্রয়োজনীয় জিনিস। দেখেন দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসের দোকান কিন্তু প্রচুর রয়েছে, এবং এরকম বিজনেস হাজার হাজার কোটি কোটি লোক করছে। তো যেখানে অলরেডি সেই জিনিসটা অ্যাভেলেবল রয়েছে, সেখানে আপনার কাছে তারা কেন আসবে? এবার কাস্টমার নিড বলতে আসলে কি বোঝায় আমি সেই বিষয়ে যদি আপনাদের একটু বলি, কাস্টমার নিড বলতে বোঝায় আপডেট লেটেস্ট জিনিস আনবেন। দেখেন আপনি যেই জিনিসগুলো রয়েছে অনেকে ঢাকা থেকে ইনপুট করেন, সেক্ষেত্রে আপনি কোনো এক জায়গায় কি আপনার বিজনেসটা দিচ্ছেন, এখানে সব ধরনের প্যান্ট শার্ট এই জিনিসগুলো অ্যাভেলেবল রয়েছে। এবার আপনি যদি যে ধরেন টিকটক বা যে প্ল্যাটফর্মে যে নতুন নতুন যে ড্রেসগুলো থাকে সেটা যদি আপনার কাছে পাওয়া যায় আর বাকিদের কাছে না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার যেটা রয়েছে সেটা কিন্তু কাস্টমার নিডস রয়েছে, অর্থাৎ আপনার কাছে কিন্তু সবাই সেই জিনিসটা কিনতে আসবে, কারণ ওই ড্রেসের মার্কেটিং কিন্তু অলরেডি অনেক প্ল্যাটফর্মে চলছে। তো আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি ঘড়ির কাজ করেন বা যার কাজই করেন না কেন, আপডেট জিনিসগুলো আপনাকে তুলতে হবে লেটেস্ট কোয়ালিটির। তো আপনি যদি লেটেস্ট কোয়ালিটির জিনিস তোলেন তাহলে অবশ্যই কাস্টমার আপনার দিকে সবচেয়ে বেশি আকর্ষিত হবে। তো এইটা আপনার ছিল হলো কাস্টমার নিডস। তারপর হলো 4 নাম্বার হলো টাইম। এবার দেখেন অনেকে কি করে, একটি নির্দিষ্ট বিজনেস শুরু করে এবং সেই বিজনেসটা নিয়ে এত বিজি হয়ে যায় যে সে অন্য কোনো চিন্তা করতে পারে না, তাই সে ইনপুট করে, সে নিজে যে আউটপুট করে, এইভাবে কিন্তু সারাদিন সে ওই কাজটার মধ্যে জড়িত থাকে। তো আমি সেক্ষেত্রে বলবো যে আপনি কোনো বিজনেসম্যান নয় এবং আপনি কোনো বিজনেস করছেনও না, আপনি একটি নিজের জন্য একটি জব তৈরি করে নিয়েছেন এবং আপনি যেটা করছেন সেটা হলো একটা জব। অর্থাৎ আপনি যদি অসুস্থ বা কোনো কারণে আপনি যদি 2 দিন বিজনেসে না আসতে পারেন, সেক্ষেত্রে আপনার বিজনেস কিন্তু মানে একবারে মরে যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি স্মার্ট টাইম ক্যালকুলেশন করতে হবে। দেখেন আমরা যখন কোনো একটা বিজনেস নিয়ে আলোচনা করি তখন আমরা সিস্টেম তৈরি করব এবং সেই সিস্টেমের উপরে হাজার হাজার কোটি কোটি মানুষ কাজ করবে, আর তখন আপনি আবার নতুনভাবে চিন্তা করবেন যে আপনার ওই বিজনেসে সেই টাইমটা সঞ্চয় করবেন। যেমন দেখেন আপনি যদি একটা বিজনেস শুরু করছেন এবং শুরু করার পরে সেটার উপরে কি প্রথমে আপনি নিজে সব কিছু কাজ করলেন, আপনি ডেলিভারি করলেন, আপনি তৈরি করলেন, আপনি ইনপুট করলেন, সব আপনি করলেন। যখন আপনার বিজনেসটা একটু ভালো চলবে তখন আপনি কি করবেন, আপনার জায়গায় আরেকজনকে ইনপুট করবেন। যখন সে আপনার এখানে এসে আপনার কাজটা করে দিচ্ছে, সেখানে কিন্তু আপনি ফ্রি হয়ে গেলেন, আপনি না থাকলেও সেখানে সেই কাজটা কিন্তু চলমান থাকবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, তখন আপনি নতুনভাবে আইডিয়া করতে পারবেন যে আপনার এই বিজনেসে কি লেটেস্ট যুক্ত করা যায়, নতুন নতুন কি কাজ করা যায়। আপনি সবসময় আপনার বিজনেসকে একটা আপডেট করতে পারবেন, আপনি চাইলে আরও কিন্তু বিজনেস তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কোনো জব না তৈরি করে এমনভাবে টাইম কালেক্ট করেন যেন
আপনি এই বিজনেসকে আরো আপডেট করতে পারেন। দেখেন বিল গেটস থেকে শুরু করে কোটি কোটি টাকার যারা মালিক রয়েছে তারা কিন্তু ঠিক এইভাবেই বিজনেস করছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন শোতে রয়েছে, কিন্তু তারপরে কিন্তু তাদের বিজনেস থেমে নাই, সব সময় অল টাইম চলমান রয়েছে। নাম্বার 5, স্কেলার বিজনেস। দেখেন অনেকটা আমি বলি যে আপনি ধরে একটা কোচিং সেন্টার আপনি নিজে খুলেছেন, অথবা আপনি ধরেন কোনো একটি পেন্টিং আপনি নিজে করেন। এখন আপনার কাছে প্রচুর অর্ডার আসে, প্রত্যেকদিন প্রচুর অর্ডার আসে, কিন্তু আপনি যদি একটা পেন্টিং করেন, আপনি ঠিক দিনে কতটুকু পেন্টিং করতে পারবেন? আপনি দিনে কিন্তু আপনার যে পরিমাণ চাহিদা রয়েছে ঠিক ততটুকু পেন্টিং আপনি একা কিন্তু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার এটা কিন্তু স্কেলার বিজনেস নয়। তারপরে ধরেন আপনি কোনো একটা টিউশন মাস্টার করেন বা আপনি একটা কোচিং সেন্টার চালান, সেক্ষেত্রে আপনি সেখানে যে বিজনেসটা করছেন সেখানে আপনি একাই সব ছাত্রদের পড়াচ্ছেন, কিন্তু সেখানে আপনি কিন্তু আলাদা কোনো কাজ করতে পারছেন না। আপনি না থাকলে কিন্তু আপনার বিজনেস ডাই। অর্থাৎ আপনার চাহিদা থাকার পরে কিন্তু আপনি ওই ছাত্রদের পড়াতে পারবেন না, অতগুলো পেন্টিং কিন্তু তৈরি করতে পারবেন না। তার মানে এখানে আপনার এটা কিন্তু একটা স্কেলার বিজনেস নয়। তো বিল গেটসের মতামতে আপনাদের অবশ্যই একটা স্কেলার বিজনেস করা উচিত। তাহলে স্কেলার বিজনেস জিনিসটাকে আমি যদি আপনাকে একটু ভালো করে বুঝাই, আপনি একটু খেয়াল করবেন। স্কেলার বিজনেস হলো এমন যে আপনি একটি নির্দিষ্ট সিস্টেম তৈরি করবেন। ধরেন আপনি একটা কোচিং সেন্টার তৈরি করলেন, সেখানে 5 জন শিক্ষক নিয়োগ দিলেন এবং তাদেরকে একটি নির্দিষ্ট বেতন হারে সবাইকে পড়ালো, এবং যত স্টুডেন্ট আসলো আপনি সকল স্টুডেন্টকে এই একটি সিস্টেমের মধ্যে দিলেন, তারা 5 জন পড়ালো। যখন আপনার ছাত্র আরও বেড়ে যাবে তখন আপনি আরও একজন ছাত্রকে টিচারকে নিয়োগ দিবেন এবং সে কিন্তু বাকিটা পড়বে। তাহলে আপনি কিন্তু এখানে ফ্রি রয়েছেন। আপনি যদি কোনো কারণে নাও আসেন তাও কিন্তু আপনার ছাত্রদের পড়ানো হবে এবং মাসে কিন্তু আয় আসবে। এবার এইটা যদি আপনি একা করেন, অর্থাৎ সিস্টেমটা আপনি তৈরি করলেন, এখানে হাজার হাজার মানুষ কাজ করবে আর কোটি কোটি মানুষের এখানে প্রয়োজনীয়তা রয়েছে। সেমভাবে আপনি ধরেন যে ই কমার্স বিজনেসগুলো রয়েছে, বর্তমানে কিন্তু ই কমার্স বিজনেস সবচেয়ে বেশি চলে। ফেসবুকে দেখবেন বিভিন্ন ড্রেস আপ, বিভিন্ন পণ্য কিন্তু আপনাদের কাছে বিক্রি করে। তো সেগুলো কিভাবে বিক্রি করে? তারা কাজ করছে হাজার কিছু লোক, আপনারা কিনছেন কোটি কোটি লোক। তো এইভাবে আপনার যতই চাহিদা থাক না কেন, তারা কিন্তু সেই চাহিদা মেটাতে পারছে। অর্থাৎ আপনাকে অবশ্যই একটি স্কেলার বিজনেস তৈরি করতে হবে। তো বিল গেটসের মতে এই 5টি কাজ যদি আপনি করেন, তাহলে বিজনেসের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা 100% আর সফলতা পাওয়ার সম্ভাবনাও 100%। তবে একটি বিশেষ কথা মনে রাখবেন, বিজনেসে আপনি যেই কাজটা কখনোই করবেন না, সেটা হলো আপনার বিজনেস পরিকল্পনা কাউকে কখনোই বলবেন না। যদি আপনি আপনার বিজনেস পরিকল্পনা সবাইকে বলে দেন, অথবা এই বিল গেটসের মতামতে এই 5টি জিনিস ফলো না করেন, তাহলে আপনার বিজনেসে লস খাওয়ার সম্ভাবনা 100%। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।